নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তন। জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়লো। দুপুরবেলা আমরা যতটা বৃষ্টি দেখেছিলাম তার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণে আরও বৃদ্ধি হয়েছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রায় দুই বাংলারই উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু এবারে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় 24 পরগনা, হাওড়া, হুগলি, মানে প্রায় সমস্ত জেলা রয়েছে, সেটা বাংলাদেশ বলুন আর পশ্চিমবঙ্গ বলুন। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে গত কয়েকটি নিম্নচাপে বৃষ্টির ঘাটতি রয়েছে, এইবার হয়তো সেই বৃষ্টির ঘাটতি মিটতে পারে। কারণ আমরা যদি আবহাওয়ার সেই পশ্চিম দিকের জেলাগুলি দেখাই তাহলে কিন্তু দেখুন 20, তারপর 25 এমন করে কিন্তু মিলিমিটার বৃষ্টি আমরা কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে মঙ্গলবার 30 তারিখের আপডেট। এর আগে থেকে বৃষ্টি আরম্ভ হবে এবং টানা 4 তারিখ অবধি কিন্তু বৃষ্টি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় হবে। তো আমরা চলুন একবার আপনাদের কাছে তুলে ধরি যে কখন কখন কোথায় কোথায় বৃষ্টি হবে, কত পরিমাণ বৃষ্টি হবে, এবং দেখাবো টোটাল পরবর্তী 10 দিন কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হবে, বৃষ্টির পরিমাণ মোড়ে। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে আমরা চলে যাব 29 তারিখ থেকে। যেহেতু 29 তারিখ থেকে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে, 29 তারিখের আগের আপডেটটা আমরা একটু লাস্টে দেখাবো, যেখানে আজকে রাত্রের আপডেট এবং আগামীকাল শনিবার 27 তারিখের আপডেট পেয়ে যাবেন। তো সবার প্রথমে আমরা নতুন নিম্নচাপ আপডেট দেখাই। 29 তারিখ ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত ভারী বৃষ্টি থেকে শুরু হবে, যেখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাংলাদেশের সিলেট বিভাগের কিছু জায়গা এবং এদিকে অসমের শিলচর থেকে শুরু হবে। এরপর এটা আস্তে আস্তে করে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়বে, এবং 29 তারিখ যখন আমরা সকাল 9টা নাগাদ যাব, হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী সুন্দরবন লাগোয়া কিছু জায়গা এবং বাংলাদেশের মহেশখালী, কলাপাড়া, খুলনা, বরিশাল, শ্যামনগর এবং চিটাগং রয়েছে। কিন্তু এটা সবে শুরু হালকা থেকে। এরপরে আমরা যখন দুপুরবেলা যাচ্ছি 29 তারিখে, এবারে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হচ্ছে। গোসাবা, তারপর হচ্ছে ঝাড়খালি, কুমিরমারি, রায়দিঘি, কুলপি, ডায়মন্ড হারবার, শ্যামপুর, মহিষাদল, কোলাঘাট, পাঁশকুড়া এবং ময়না, এই দিকগুলো কিন্তু ভারী বৃষ্টি থেকে মাঝারি মানের বৃষ্টি থেকে আরম্ভ হচ্ছে। একই সঙ্গে খুলনা বিভাগেও সেম পরিস্থিতি বজিয়ে থাকবে, সঙ্গে চাকুলিয়া এবং বলরামপুর, জামশেদপুর, জাগুদ্দা এবং পুরুলিয়ার কিছু পশ্চিম ভাগ, সেখানে কোথাও ভারী কোথাও মাঝারি বা হালকা হালকা বৃষ্টি চলবে। একই সঙ্গে বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, গোসকারা, কাটোয়া, চিত্তরঞ্জন, এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি সে সময় হবে এবং ত্রিপুরাতে হালকা হালকা বৃষ্টি হবে। কিন্তু 29 তারিখে এটা ওই এই হালকা থেকে মাঝারি বৃষ্টি থেকে শুরু হলো। কিন্তু আমরা যখন 30 তারিখ অর্থাৎ মঙ্গলবারে প্রবেশ করলাম, ভোর 5টার সময় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যত জেলা আছে, যেমন গঙ্গাসাগর, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝাড়খালি, কুমিরমারি, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটুকু যেখানে নাম নেই, এটা হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিছুটা বর্ডার লাগো অংশ এরিয়া পড়ছে সুন্দরবন। আর বাদবাকি এখানে বারুইপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, তারপর হচ্ছে কলকাতা, নিউ টাউন, এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রপাত সমেত ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টি থেকে শুরু হবে ভোর 5টা থেকে মঙ্গলবার 30 তারিখ। আর একই সঙ্গে বেলদা, কৈশোরী, নয়াগ্রাম, দাঁতন, মোহনপুর, বাতাগং, মন্দারমণি, কন্টাই, দীঘা, এই দিকগুলোও কিন্তু সেম কন্ডিশন বজিয়ে থাকবে। আর বাদবাকি বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বীরভূমের কিছু জায়গা, মুর্শিদাবাদের কিছু জায়গা, এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে। আর ঝিরিঝিরি বৃষ্টি চলবে সে সময় শান্তিপুর, রানাঘাট, চাকদা, বাগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, যেই জায়গাগুলোতে ঝিরিঝিরি বা বৃষ্টি নেই সেই জায়গাগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চালু হবে। একটু দেখতে থাকুন, সব দেখতে পেয়ে যাবেন। তারপর আমরা যখন সকাল 11টা বা দুপুরবেলার মধ্যে যাচ্ছি, দেখুন একটা শক্তিশালী প্রভাব কিন্তু হঠাৎ করে তৈরি হচ্ছে, যেটা আমরা টোটালটা দেখতে পাচ্ছি ওড়িশা, বারিপদ, বালাসোর, তারপর হচ্ছে বাদাম পাহাড় হয়ে পশ্চিমবঙ্গের চাকুলিয়া, জাগুদ্দা, জামশেদপুর, বলরামপুরের দিক থেকে ভালো বৃষ্টি দেবে, যেহেতু পশ্চিম সাইডটা থেকে হচ্ছে আর উড়িষ্যাটা পশ্চিম সাইডে বসছে, তার জন্য এই জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দীঘা, মন্দারমণি, কন্টাই, এগরা, মোহনপুর এবং দাঁতন, এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি চলবে। আর বাদবাকি জায়গায় হালকা হালকা বৃষ্টি চলবে। বাংলাদেশের ঢাকা, বরিশাল, খুলনা হালকা হালকা বৃষ্টি চলবে সেই সময়। কিন্তু এই বৃষ্টি কিন্তু বাড়বে। দেখুন হঠাৎ করে যখন আমরা 30 তারিখ 17টার সময় যাচ্ছে, 29 তারিখ থেকে শুরু করেছি, আসলাম 30 তারিখ এবং 17টা মানে ধরুন ওই সন্ধ্যে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, সেই সময়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, যার মধ্যে রয়েছে কলকাতার অনেক অংশ, কিন্তু এর মধ্যে রয়েছে কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, শ্রীরামপুর, সিঙ্গুর, চন্দননগর, হাবড়া, নাগুরখাড়া, হরিণঘাটা কোনো জায়গা কিন্তু বাদ দেওয়া যাবে না। নিমতলা বাজার, মাগুরা, চাকদা, কালনা, শান্তিপুর, এই জায়গাগুলি, একই সঙ্গে পান্ডুয়া, মেমারি, দাসঘরা, জগৎবল্লভপুর, মাসাদ, জঙ্গলপাড়া, খানাকুল, বেলদা, আরামবাগ হয়ে আমলাগড়া, চন্দ্রকোনা, শালবনী, সিমলাপাল, বিষ্ণুপুর হয়ে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, হুড়া অর্থাৎ পুরুলিয়া পড়ছে, রঘুনাথপুর পড়ছে, এই জায়গাগুলোতে ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। কিন্তু কিছু জায়গায় ভারী থেকে আবার অতি ভারী বৃষ্টি হবে, এক্সট্রিমলি রেনফল হবে। তার মধ্যে রয়েছে বিনপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সাইডটা, এদিকে খড়গপুর, গোপীবল্লভপুর, কৈশোরী, বেলদা, যেমন গোপীবল্লভপুর সাইডে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি। আমরা টোটালটা বৃষ্টির পরিমাণ মোটে একবার দেখিয়ে দেবো আপনাদেরকে লাস্টের দিকে, তো একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। আর বাদবাকি জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিন্তু বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ যেমন মৌলভীবাজার, কালুরা, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, কিশোরগঞ্জ, বারলেখা এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি হবে। সঙ্গে অম্বাসা, কুমারঘাট অর্থাৎ ত্রিপুরার মধ্যে সেখানেও কিন্তু ভারী বৃষ্টি হবে, মানু, তারপরে হচ্ছে কামালপুর এই দিকগুলোতে। তো আর বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে, অসময়ে সে সময় হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি চলবে। কিন্তু এটাকে যদি আমরা আবারও প্লে করলে দেখুন হঠাৎ করে বৃষ্টিটা কিন্তু উত্তরের দিকে চলে যাচ্ছে। আর উত্তরের দিকে যাওয়ার ফলে আমরা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যেমন শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম এদিকগুলোতে তো ভারী বৃষ্টি দেখতে পাবো। সঙ্গে বাংলাদেশের দামুদা, আলামডাঙ্গা, মেহেরপুর, পশ্চিমবঙ্গের করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়ি, জঙ্গিপুর, ধুলিয়া, নামরাপাড়া, বারহাইট, রাজমহল এবং মালদার দক্ষিণ ভাগ এদিকগুলোতে কিন্তু ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, ইসলামপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কালিম্পং, দার্জিলিং, রামসাই, ধূপগিরি, জলপাইগুড়ি এদিকগুলোতে কিন্তু কোথাও মাঝারি এবং কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারতের মধ্যভাগে তো চলবে প্রচণ্ড বৃষ্টি। তারপর এই হচ্ছে 30 তারিখের আপডেট। কিন্তু 30 তারিখ যেতে না যেতে যখন আমরা বুধবার 31 তারিখে প্রবেশ করতে না করতে ভোর 3টে, আমরা 3টেকে ভোরই ধরছি, তো ভোর 3টে থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। আরেক প্রভাব, তার জন্য হলদিবাড়ি, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, জয়নগর, কেয়াতলা, বিষ্ণুপুর, বারুইপুর, নিউ টাউন এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে। তারপর চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, কাঁচরাপাড়া, চাকদা, পান্ডুয়া, রানাঘাট এই দিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাঙ্গালকোট, বোলপুর, নানুর, লাভপুর, আহমেদপুর, সাঁইথিয়া এবং বুরবান সাইডেতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে শিলং অর্থাৎ মেঘালয়তে ভারী বৃষ্টি রয়েছে। আর উত্তরবঙ্গের কিছু জায়গা ফলো করুন, দেখুন দার্জিলিং, কার্শিয়ং, ওদলাবাড়ি, কালিম্পং, তারপর হচ্ছে সোবেকে এই দিকগুলোতে কিন্তু নাগারকাটা ভয়াবহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। 53-54 মিলিমিটার বৃষ্টি কয়েক মিনিটের মধ্যে, মানে কয়েক ঘন্টার মধ্যে, মানে যেমন বৃষ্টি বেড়েছে উত্তরবঙ্গে তেমনটাই কিন্তু বেড়েছে দক্ষিণবঙ্গেও। মানে এবারে টানা বৃষ্টি চলবে, অর্থাৎ এটা আপনাদেরকে তো দেখিয়ে দিলাম যে দক্ষিণবঙ্গ হয়ে ভোরবেলায় বৃষ্টির আরম্ভ হবে। তারপরে 31 তারিখে সকাল 8টা না বা 9টা নাগাদ একটু পরিষ্কার হলো, আবার 10টার পর থেকে কিন্তু শুরু হয়ে চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে, যার মধ্যে আমরা পুরুলিয়া সাইডে, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, গোসকারা এদিকগুলোতে ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে দুর্গাপুরও ভালো বৃষ্টি রয়েছে, বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, চাকুল্লা এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। আর বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির পরিস্থিতি থাকবে, সেটা পশ্চিমবঙ্গ বলুন এবং বাংলাদেশি বলুন। তো এই 31 তারিখে দুপুরের আপডেট। তারপরে যখন আমরা রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা নাগাদ যাচ্ছি, দেখুন হঠাৎ করে সেটা পূর্ব দিক বরাবর বাঁক নেওয়ার কারণে আবারও উপকূলের দিকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা পরিবর্তন ঘটে গেছে। হলদিবাড়ি, নামখানা, গোসাবা, জয়নগর, তারপর হচ্ছে খড়গপুর, বালিচক, পিংলা, সাবেং, ঘাটাল, খানাকুল, আরামবাগ, কতুলপুর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আর বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে। এ হচ্ছে 31 তারিখ গেল। এরপরে যখন আমরা 1 তারিখে প্রবেশ করছি, 1 তারিখ তো রাত থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। কিন্তু যখন আমরা দুপুরে বা সন্ধ্যাবেলা যাচ্ছি, মোটামুটি 1 তারিখের বৃষ্টিটা আমরা সারাদিন যা দেখতে পারলাম হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। খুব যে অতিরিক্ত বৃষ্টি সেটা কিন্তু এখনকার আপডেটে নাই, তবে জানি না পরবর্তীকালে আপডেট পরিবর্তন হবে কিনা। যদি পরিবর্তন অবশ্যই যদি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে বা বাংলা খবরকে পেয়ে যাবেন। তো এখানে
1 তারিখের পর আমরা যখন 2 তারিখ যাচ্ছি বন্ধুরা, আবারও কিন্তু ভারী বৃষ্টি আসছে। দেখুন, ভারী থেকে অতি ভারী বৃষ্টি ফের উপকূলের সমস্ত জেলা ভাসাবে, যত সুন্দরবন লাগোয়া অংশে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ। আর বাংলাদেশে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, কালাই, রংপুর, গোরঘাট, বালুরঘাট এদিকগুলোতে বজ্রপাত সমেত ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বৃষ্টি রয়েছে লখাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ সমেত আগরতলা, আমারপুর, অম্বাস অর্থাৎ ত্রিপুরা নিয়েও ভালো বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে মালদার কিছু কিছু জায়গায় দক্ষিণ সাইডে যেখানে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে। মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে 2 তারিখে রাত্রে শুরুটাতেই। তারপরে আমরা যখন দুপুরবেলা 2 তারিখে যাচ্ছি, সে সময় কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে আবারও দক্ষিণবঙ্গে আমরা দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, বিষ্ণুপুর, আসানসোল, রঘুনাথপুর, সোনামুখী এদিকগুলোতে দেখতে পাচ্ছি যতটা বৃষ্টি হবে হয়তো আবহাওয়া দপ্তর পরবর্তীকালে হয়তো সরকার ডিভিসির তরফ থেকে জল ছাড়া হতে পারে। যদি কোনো রকমভাবে ডিভিসি জল ছাড়া অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেবো নতুন আপডেটের মাধ্যমে। তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের এই ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে। তবে 2 তারিখ অবধি আমরা টানা বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপর 3 তারিখে এবার তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে বাংলাদেশের ওপরে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপরে। খড়দা, চন্দননগর, কাছড়া, স্বরূপনগর, নাগুরখাড়া, হাবড়া, রানাঘাট, বনগা, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, পাতুলি কয়েক ঘন্টার মধ্যে ঝেপে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে। এবং উপকূল তো রয়েছে, একই সঙ্গে যশোর, সাতক্ষীরা, পাবনা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, শিরিশবাড়ি, কালাই, ময়মনসিংহ, কুমিল্লা, চিটাগং, মহেশখালী হয়ে ত্রিপুরার ওপরেও আমরা আমবাসা, আগরতলা এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি, ভারী বৃষ্টি রয়েছে। মানে এবারে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। এই হচ্ছে 3 তারিখ অবধি কিন্তু বন্ধুরা আমরা আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম। তো এরপরে যদি আমরা 3 তারিখের পর যদি আমরা 4 তারিখ অর্থাৎ রোববারে যাই, রোববারে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি আপাতত রোববারে রয়েছে। জানি না পরবর্তীকালে 5 তারিখে গিয়ে আরও বাড়বে কিনা। তো 5 তারিখের আপডেটটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন আমরা আজ রাতের যদি আপডেটটা দেখি, দেখুন আজ রাতে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন একটা ভারী বৃষ্টি নেই, হয়তো কোনো কোনো জায়গায় হতে পারে কিন্তু সব জায়গাতে নেই। কিন্তু ওড়িশার ওপরে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। আমরা যদি শনিবার 27 তারিখে দেখি, 27 তারিখে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমন চলেছে সেমন 27 তারিখেও চলবে এবং 28 তারিখেও কিন্তু সেমন হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে। তারপরে আর কিছু থাকবে না। তারপরে কিছু থাকবে না, মানে তারপরে নতুন নিম্নচাপের বৃষ্টি থাকবে। এরপর আমরা চলে যাবো বৃষ্টির পরিমাণ মোটে পরবর্তী 10 দিন যদি বৃষ্টির পরিমাণ দেখি, দেখুন শুধু কলকাতাটা যদি দেখাই তাহলে 200 মিলিমিটার ছাড়িয়ে চলে গেছে। মানে বুঝতে পারছেন, পুরুলিয়া সাইডে চলে গেছে গিয়ে 150, বাঁকুড়া সাইডে 177, বর্ধমান সাইডে প্রায় পূর্ব বর্ধমান সাইডে 200-র কাছাকাছি, পশ্চিম বর্ধমান সাইডে প্রায় 180-র কাছাকাছি, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূমও প্রায় 200-র কাছাকাছি, 200-র ওপরেই রয়েছে। কলকাতা এবং তার আশেপাশে তো উপকূলে 300 চলে গেছে। বাংলাদেশেরও বিভিন্ন জেলায় 250-300-র কাছাকাছি কিন্তু হয়ে গেছে বৃষ্টির পরিমাণ। সিলেট সমেত বিভিন্ন জায়গায় 250-300 রয়েছে। উত্তরবঙ্গে তো 300-350-র ওপরে কিন্তু ছাড়িয়ে চলে গেছে। অসমেও সেম কন্ডিশন এবং মেঘালয়েও সেম কন্ডিশন। এর বড় আর ভিডিওটিকে বেশি বড় করবো না, 400 মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে গিয়ে পুরো যা আপডেট আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 13 মিনিট ভিডিও হয়ে গেছে। দেখুন আপনাদের জন্য আমাদের ভিডিও অনেক বড় করতে হচ্ছে, কারণ আপডেটই এত বড় আসছে আর কী করবো। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি, পরের আপডেটে আরও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাবস্ক্রাইব করে রাখবেন বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল, এটাই আমাদের চ্যানেল, আর কোনো চ্যানেল নেই। ধন্যবাদ।